হ্যালো ভিউয়ার্স, আজকেও আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা একটি প্রোডাক্ট সম্পর্কে জানবো। সেই প্রোডাক্টটি হচ্ছে ডোমপিরিডন এবং অমিডন, মোটিগার্ড, ডনে। এই ওষুধটির মূলত কাজ কী এবং কী কারণে এগুলো খাওয়া হয় এবং কী উপকারিতা আছে এই ওষুধটির মধ্যে আজকে আমরা জানবো। যে রোগীদের বা যে সব মানুষেরই কম বেশ গ্যাসের সমস্যা থাকে, বুকে জ্বালা পোড়া থাকে, খাবার হজম হয় না, খেতে অরুচি, এরকম রোগীদের জন্য ডোমপিরিডনটা একটি ভালো ওষুধ। যেমন আপনি গ্যাসের ওষুধ ঠিকই খান, কিন্তু গ্যাসের ওষুধ খাওয়াতে আপনার খাবার হচ্ছে না, আপনার গ্যাসের সমস্যা যাচ্ছে না, বুকে জ্বালা পোড়া যাচ্ছে না, এরকম অনেক সমস্যা আপনার থাকতে পারে। সেই সাথে আপনি যদি গ্যাসের ওষুধের সাথে একটি ডোমপিরিডন, যে কোনো ব্র্যান্ডের ডোমপিরিডন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। যেমন আমার কাছে আজকে 3টি ব্র্যান্ড আপনাদের সামনে আমি শো করতেছি। এই 3টি ব্র্যান্ডের প্রায় সব কোম্পানি, বাংলাদেশে প্রায় 200 কোম্পানি আছে, 200 কোম্পানি ডোমপিরিডন তৈরি করছে। এর মধ্যে আমি এতগুলো আপনাদেরকে দেখানো হয়তো আমার সম্ভব না, সেই জন্য তিনটি কোম্পানির আনলাম, যেগুলো আসলে খুব প্রচলিত বা সবাই চিনেন, সেই জন্য আমি নিয়ে আসছি। যেমন অমিডন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, মোটিগার্ড স্কয়ার, ডনে, এগুলোর সাথে আবার সবারই কম বেশ পরিচিতি আছে, সেই জন্য বলতেছি। আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার বুকের জ্বালা পোড়া কমছে না, বুকের স্বাদ নষ্ট হয়ে গেছে, এরকম সমস্যা হলে আপনি 2 বেলা থেকে 3 বেলা আপনি গ্যাসের ওষুধের সাথে ডোমপিরিডন সেবন করতে পারবেন। একটি ডোমপিরিডনের মধ্যে 10 mg দেওয়া থাকে, 10 mg। ওই 10 mg আপনি 3 বার খেলে 30 mg হয়। 30 mg ডোমপিরিডন খেলে আপনার অবশ্যই আপনার যে বুকের জ্বালা পোড়া বা অন্য যে সমস্যা, অনেকে দেখা গেছে যে টয়লেট খুবই কষা হয়। কারণ আমরা প্রত্যেকেরই যারা কর্মস্থলে আছে বা এই অনেক বিজি থাকেন, তাদের কিন্তু সবসময় পানি খাওয়া হয়ে ওঠে না, পানির পরিমাণটা খুব কম হয়। সে কারণে দেখা গেছে যে তার এই পানি খাচ্ছে ঠিকই, কিন্তু তার যে মলদ্বার পর্যন্ত পানি পৌঁছতেছে না, যার কারণে মলদ্বার পর্যন্ত পানি না যাওয়ার কারণে মলদ্বারটা শুষ্ক হয়ে তার এই যে টয়লেটটা খুব কষা হয়ে যায়। ওই ধরনের রোগীদের জন্য পানি খাওয়ার পরিমাণটা বাড়িয়ে, যেমন 2.5 থেকে 3 লিটার, প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। এবং গ্যাসীয় বাইরে থাকলে হয়তো গ্যাসীয় খাবারগুলো বেশি খাওয়া হয়, সেই সুবাদে আপনি গ্যাসের যে কোনো যেটাই খান না কেন, আপনার যেটা হয়তো ডাক্তার রেকমেন্ড করে দিয়েছেন, তো আপনার ইচ্ছে মতো আপনি খেতেছেন, কোনো সমস্যা নেই। ওই ওষুধগুলোর সাথে শুধু আপনি ডোমপিরিডন সেবন করবেন। এতে আপনার যে খাবারের অরুচি আছে, তারপর পায়খানা পচন হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলোর সমাধান আপনি এই ওষুধগুলো থেকে পেয়ে যাবেন। এবং কি এই ওষুধটি আপনার প্রেগনেন্সিতেও 100% সেফ। দেখা যাচ্ছে একটি দুধের সমস্যা বা প্রেগনেন্সি অবস্থায় তার অনেক সমস্যা, গ্যাসের সমস্যা খুব বেশি পরিমাণ গ্যাসের সমস্যা করে দেয়। সেই ক্ষেত্রে একজন ফার্স্ট স্টেজ থেকে একদম 10 মাস 10 দিন পর্যন্ত ডোমপিরিডনটা যেগুলো সেভ আছে, যেমন পেন্টোপ্লাজল, ইসিমপ্লাজল, এগুলো সেভ ড্রাগ আছে, ওই গ্যাসের ওষুধগুলোর সাথে ডোমপিরিডনটা গর্ভকালীন সময় খেতে পারবেন নিশ্চিন্ত মতো, কোনো সমস্যা হবে না, 100% সেভ ওষুধ। তারপর দেখা যাচ্ছে যে বাচ্চা হবার পরও কিছু মায়েদের এইরকম সমস্যা হয় যে দুধের সমস্যা, যে দুধ বাড়তেছে না বা দুধ পর্যাপ্ত পাইতেছে না বাচ্চা, বা খাবারের রুচি বা গ্যাসের সমস্যা, বুক জ্বালা পোড়া, এরপরে এই টয়লেট খুব কষা হইতেছে, তাদের জন্য দেখা গেছে যে ডাক্তারে রেকমেন্ড করে দেন বা নিজ থেকে খাইতে পারবে, কোনো সমস্যা নেই, রেজিস্ট্রেশন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। এমনিতে হতে পারে আপনি একটি মাতৃ দুধ বাড়ার জন্য 2টি করে 2 বার অথবা 3 বার, একজন এই মা 2 বার অথবা 3 বার এই ডোমপিরিডনটি গ্যাসের সাথে তিনি সেবন করতে পারেন। এতে ওনার দুধের পরিমাণটা বাড়বে। ওগুলোর সাথে আরও অন্য ওষুধ লাগে, কিন্তু এই ওষুধটা আজকে যেহেতু আলোচনা করতেছি, এই পর্যন্তই। এই ওষুধটা সম্পর্কে বললাম, ওই মাতৃ দুধের জন্য বা মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ নাই, সেজন্য আরও অন্যান্য ওষুধ আছে, ওগুলোর সাথে
ওগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই ডোমপেরিডনটা আপনার খুব সহজে বা যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই সেবন করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। আর পানির পরিমাণ, যারা কর্মস্থলে আছেন পানি খুব কম খান, সেই জন্য পানির পরিমাণটা বাড়াতে হবে। পানির কারণে কিন্তু অনেকের অনেক সমস্যা হয়ে থাকে, অনেক সমস্যা হয়ে থাকে। পানির পরিমাণটা বেশি করে থাকবে, যেমন একজন মানুষের দৈনিক চাহিদা 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া তার বাঞ্ছনীয়। অবশ্যই খাইতেই হবে, না হলে তার বডির যে সঞ্চালন ক্ষমতা বা এই যে সারাদিনের যে একটি ক্লান্তি, একটি অবসাদ, যে পরিমাণ পরিশ্রম করেন সেই পরিমাণ পানি খাইতেছেন না, ওনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আপনার পানির পরিমাণ বাড়াতে হবে এবং গ্যাসের ওষুধের সাথে আমি যে সমস্যাগুলো বলছি সেই সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ডোমপেরিডন সেবন করতে পারবেন। ওকে, আর এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাতে চেষ্টা করব অবশ্যই। থ্যাংক ইউ। অবশ্যই দেখা হবে পরের ভিডিও।